প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। শুক্রবার পৃথক এক্স বার্তায় অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। এছাড়া খুব শীঘ্রই সংকট কেটে শান্তি ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। এদিকে নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানায়। এছাড়া মানবাধিকারের প্রতি সম্মান, আইনের শাসন মেনে গণতান্ত্রিক রীতি ও অংশগ্রহণমূলক সরকার গঠনের নীতিতে সব দলকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানায় মালয়েশিয়া, চীন সহ একাধিক রাষ্ট্র। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, পররাষ্ট্রনীতির এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়েছে বাংলাদেশ। ভৌগোলিক গুরুত্ব, অবারিত প্রাকৃতিক সম্পদের আধার, অর্থনৈতিক অগ্রগতি, বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি ও ভূরাজনৈতিক গুরুত্বের জন্যই বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। নতুন সরকারের প্রতি বিশ্ব নেতাদের শুভেচ্ছা ও একসাথে পথ চলার বার্তা এমনই ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।